জাঁকিয়ে শীত এই মুহূর্তে আমরা উপভোগ করছি, মানে যারা শীতপ্রিয় বাঙালি বলা চলে, সেই জাঁকিয়ে শীতে ইতি পড়তে চলেছে। দ্রুত হাওয়া বদলের পূর্বাভাসের খবর পাচ্ছি আমরা। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা, কিন্তু কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, আর এই যে জাঁকিয়ে শীত সেটা কি আবার পড়ার সম্ভাবনা রয়েছে? আসুন একটু ডিটেল আপডেট নিয়ে আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরীর কাছ থেকে। কমলেশ, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, একটা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং তার জন্যই তো এত কুয়াশা। এবং এই জলীয় বাষ্প ঢোকার ফলে এবার মেঘ ঢুকতেও শুরু করে দেবে। ফলে আজ মূলত উপকূলে বৃষ্টি হতে পারে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর আর পাহাড়ে কালিম্পং, দার্জিলিং এ বৃষ্টি হতে পারে। কাল এবং পরশু, বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, মানে ইনক্লুডিং কলকাতা। সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর হয়তো আবহাওয়া একটু চেঞ্জ হতে পারে, কিন্তু আপাতত যেহেতু বৃষ্টি হবে, এক তো চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা, মূলত শীতের সবজি আলু এগুলো ক্ষতি হতে পারে। তুমি বইমেলার খবর দিচ্ছিলে, বইমেলা শুরুতে বৃষ্টি কিন্তু বাদ সাধতে পারে। 18 তারিখ বইমেলা শুরু, সেদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা আবহাওয়াবিদরা বলছেন যে আপাতত রাতের তাপমাত্রা বাড়বে। আজকে যেটা 14 ডিগ্রি আশপাশে কলকাতার তাপমাত্রা রয়েছে, সেটা বাড়তে বাড়তে 16-17 ডিগ্রি, এমনকি 18 ডিগ্রিতেও পৌঁছতে পারে। তাপমাত্রা জেলাতেও বাড়বে। 20 তারিখ পর্যন্ত ঠান্ডা ফেরার খুব একটা সম্ভাবনা নেই। এই ঝঞ্ঝা আর বলয়ের গেরো কাটলে 20 তারিখের পর হয়তো সাময়িকভাবে শীত আবার ফিরতে পারে। লিমা, বেশ, সেই আশায় রইলাম কমলেশ, ধন্যবাদ। এদিকে মুড়িগঙ্গায় আটকে গেল তীর্থযাত্রী বোঝাই ভেসেল। এই মুহূর্তে আরো একটা বড় খবর, মুড়িগঙ্গায় আটকে তীর্থযাত্রী বোঝাই ভেসেল। কুয়াশা ও ভাটার কারণে মাঝ নদীতে আটকে এই ভেসেল। উদ্ধারে এনডিআরএফ। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি সরাসরি। শুভেন্দু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। শুভেন্দু, কখন ঘটেছে এই ঘটনা? এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 9টা 8। উদ্ধার কাজের কি গতি? কতজন এখনো পর্যন্ত আটকে আছেন? দেখো, ভোর 2:30 নাগাদ পুণ্যার্থীদের নিয়ে কচুবেড়িয়া দিয়ে আসছিল। সেই সময় ব্যাপক কুয়াশার জেরে মুড়িগঙ্গা নদীর চরে কিন্তু ভ্যাসেলটি আটকে যায়। সেই ভ্যাসেলে প্রচুর পুণ্যার্থী রয়েছে। তবে এই খবর পাওয়ার পর কিন্তু ভোর থেকে পুণ্যার্থীদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ এর দল। তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং বেশ কিছু তারা তীর্থযাত্রীকে তারা উদ্ধার করে কচুবেড়িয়া এবং লটে ঘাটে নিয়ে গেছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আজ ভোর থেকে কিন্তু কুয়াশার পাশাপাশি মানে ভাটার জন্য মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে সাগরের কচুবেড়িয়ার মতো ভ্যাসেল পরিষেবা দেওয়া হতো। তবে প্রশাসন জানাচ্ছে যে কুয়াশা না কাটলে কিন্তু ভ্যাসেল চলাচল স্বাভাবিক হবে না। আর যে ভ্যাসেলটি আটকে রয়েছে সেই পুণ্যার্থীদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ এর দলের সদস্যরা, এবং তারা দ্রুত তাদেরকে কচুবেড়িয়া ঘাট বা লট নম্বর 8 ঘাট, তাদের ঘাটে তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। প্রচন্ড উত্তরে বাতাস রয়েছে, ঠান্ডা রয়েছে। এই ঠান্ডার মধ্যে কিন্তু এই পুণ্যার্থীরা ভ্যাসেলের মধ্যে রাতভর আটকে থাকায় কিন্তু দুর্ভোগ পোহানোর একটা অভিযোগ উঠেছে। শুভজিৎ, নজর রাখো। রাজধানীতে কুয়াশার দাপট। আজকেও দিল্লিতে 17টি বিমান বাতিল হয়েছে। এর আগেও আমরা দেখেছি বিমান বাতিল, আর আজকে 17টি। দিল্লি থেকে 30টি বিমানে দেরি। দেশের 15টি বিমানবন্দরে কুয়াশার একদম ব্যাপক প্রভাব পড়েছে। এই ঘন কুয়াশার জেরে বহু ট্রেনও কিন্তু ধীর গতিতে চলছে। কুয়াশার কারণে কতক্ষণ দেরিতে ছাড়বে বিমান? যাত্রীদের দিতে হবে নির্ভুল তথ্য। বিমান পরিবহন সংস্থাগুলোকে নির্দেশ ডিজিসি এর। আরও একটা বড় খবর, কুয়াশার জেরে দিল্লি সহ একাধিক শহরে বাতিল হয়েছে বহু বিমান। দিল্লির বিমানবন্দরে বিশৃঙ্খলার দৃশ্য সামনে এসেছে। একাধিক অভিযোগের জেরে নয়া গাইডলাইন্স জারি করলো ডিজিসিএ, যেখানে বলা হয়েছে ফ্লাইট বাতিল বা দেরি হলে বিমান সংস্থাকে যাত্রীদের সুযোগ সুবিধা দিতে হবে। যাত্রীদের SMS কিংবা হোয়াটসঅ্যাপে বা ইমেলে তথ্য দিতে হবে, জানাতে হবে। এয়ারপোর্টের কর্মীরা যেন যাত্রীদের সঙ্গে যোগাযোগ করেন। This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only.